गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आमार चैनेले तोमादेर सकलके अनेक अनेक स्वागत अनेक भालोबासा जानिए आज के आरो एकटा नतून भिडियो शुरू करलाम। आज के आमी तोमादेर संगे खूबई छोट्ट एकटा भिडियो शेयर करब। आसले आमार शरीरटा ना ततटा भालो नेই जे आमी एनार्जी निये भिडियो शुट करब भिडियो एडिट करब, तो सेई एनार्जिटाई आमार मध्य नेই। आसले शरीरटा एकटु खाराप आछे सेइजন্য आमी भिडियो शुट करते पारिনি आजके। तो जेटुकुई शुट करेছি भाबलाम जे तोमादेर संगे सेटुकुई शेयर करी। आशा करी तोमरा सबाई एकटु मानिये गुछिये नेবে। এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। তোমাদের দাদাভাই বাজারে গেছিল, তো বাজার থেকেই পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর পাঙ্গাস মাছ খেতে তো আমরা দুজনেই খুবই ভালোবাসি। বেশি ভালোবাসি হচ্ছে আমি, আমার ফেভারিট মাছ বলতে পারো পাঙ্গাস মাছ, আমি ভীষণ পছন্দ করি। তো মাছগুলোকে আমি এখন সুন্দর করে ধুয়ে নিলাম। আর এইখানে ছিল হচ্ছে দুটো তিনটে বাসন, ছোট্ট একটা হাঁড়ি, তো এগুলোকে এখন মেজে নিচ্ছি। সব কিছুই একদম মাজা ধোয়া আছে, কিন্তু এই দুটো তিনটে জিনিস মাজা ছিল না, তো ভাবলাম যে একবারেই মেজে নিয়ে চলে যাই ঘরে। তো রান্না বসিয়ে দেবো ঘরে গিয়েই। এখন আমি এই রান্না বান্না সমস্ত কাজবাজ করেছি সকাল থেকে, আমার তেমন কোনো অসুবিধাই হয়নি, কিন্তু এই রান্না বান্নাও হয়ে গেছে। আর তখনই আমার হয়েছে পিরিয়ড, মানে আমি বুঝতে পারিনি। আমি তো আগে ধরো 2-3 দিন আগে থেকে, এক সপ্তাহ আগে থেকেই বুঝতে পারি, কারণ মাজাটা হালকা হালকা ব্যথা করে, গা হাত পা একটু ব্যথা করে, ম্যাচ ম্যাচ করে। কিন্তু আজকে না আমি একদমই বুঝতে পারিনি, মানে আগে থেকে কোনো সিমটমসই ছিল না, তো হঠাৎ করেই হয়ে গেছে। তারপর থেকেই হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, সেই জন্য আর কি আমি দুপুরবেলা থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো যেটুকু করেছি যেমন করেছি তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করব আমি। এর পরের দিন থেকে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। আমি না পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে থেকে বুঝতে পারি, কারণ আমার একটু একটু করে পেটে ব্যথা করে, তোমাদের তো বললাম, মাজা ব্যথা করে, গা হাত পা ম্যাচ ম্যাচ করে। কিন্তু আজকে যে কি হলো আমার বুঝতেই পারলাম না, আমি পুরো মানে জানিই না, আমার কোনো ধারণাই নেই আজকে আমার পিরিয়ড হয়ে যাবে। তো সেটাই হয়ে গেছে, অবাক করা কাণ্ড। আজ পর্যন্ত কোনোদিন আমার এরকম হয়নি, মানে আমি আগে থেকেই বুঝে যেতাম। আমার মতো তোমরা কারা কারা আগে থেকে বুঝে যাও সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। আর কার কার পেটে ব্যথা হয় প্লিজ আমাকে জানিও। আমার তো ভীষণ পরিমাণে পেটে ব্যথা হয়, আমি তো খাওয়া দাওয়া কিছুই করতে পারি না, আমার খাওয়া দাওয়া সব একদম বন্ধ হয়ে যায়, আমি পুরো বিছানায় শুয়ে থাকি, মানে আমার কোনো নড়াচড়ার ক্ষমতা থাকে না, এতটা শরীর খারাপ হয়ে পড়ে আমার। আজকে তাও আমার পিরিয়ড হওয়ার 2 ঘন্টা পরে থেকে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মানে পিরিয়ড হয়েছে, তারপরে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে আর কি শুরু হয়েছিল পেটে ব্যথা। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি হচ্ছে পাঙ্গাস মাছ আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল রান্না করেছি, পাতলা না একটু গ্রেভি গ্রেভি আছে, মানে একটু গাঢ় একটু পাতলা। আর এদিকে এই যে সিম্বার জন্য দেখো মাছ সিদ্ধ বসিয়েছি, আর মাছের ছালটা না ছাড়িয়ে দিয়েছি, কারণ সিম্বা মাছের ছাল খেতে একদমই পছন্দ করে না, আরও খেতেও পারে না। তো হালকা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটায়, আর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর আমি এদিকে দেখতেই পারছো একদম স্নান টান করে একদম রেডি, আর এখন হচ্ছে খাবো। আর ওইখানে দেখতেই পারলে আমার বর হচ্ছে সিম্বার জন্য ভাত মাখছিল, আর এখানে তোমাদের মাছের ঝোলটা একটু দেখাচ্ছিলাম। আজকে আর অন্য কিছু না রান্না করতে পারিনি, এই মাছের ঝোলটাই রান্না করেছিলাম, তার মধ্যেই আমার পিরিয়ড হয়ে গেছে, সেই জন্য আর কি আর কিচ্ছু রান্না করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম স্নান করতে। তো এখানে আমার বরকে দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি নিচ্ছি। আর একটা দারুণ মজার জিনিস হয়েছে আজকেও, তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম আমার কাছে একটা কুকুরের বাচ্চা এসেছিল, তো আগের দিন আমি ওকে একটু রুটি খেতে দিয়েছিলাম, আর আজকে এখানে বসে খাচ্ছি, ও না আবারও চলে এসেছে। আমার যে এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদের, আমি তো উঠে গিয়ে তারপরে ওকে ভাত মেখে খেতে দিয়েছিলাম, তো তোমরা দেখতেই পারবে। আর এই যে দেখো সিম্বাকে ভাত মেখে দিয়েছে আমার বর, সকালবেলায় ওকে দুধ ভাত মেখে দেওয়া হয়েছিল ওই বাটিটায়, ওই জন্য আর কি সাদা সাদা রয়েছে বাটিটা, আর এখন মাছ ভাত দেওয়া হলো। আর দেখতেই পারবে তোমরা ও এখনই চলে আসবে। আর এতটা কিউট, ও কি বলবো, ওর মুখটা যে এতটা সুন্দর, পুরো মায়াবী মুখটার দিকে তাকালে না একদম মায়া লেগে যায়। এই যে দেখো এসেই কিন্তু বসে পড়েছে, আর বসে দেখো কত সুন্দর করে লেজ নাড়াচ্ছে, মানে ও আমাকে দেখে এতটা খুশি হয়েছে, ও বুঝেই গেছে যে আমাকে আবারও খেতে দেবে। তো এই যে দেখো এখন আমি উঠে যাচ্ছি। এর কি ভাব, ও মাই গড, আর হ্যাঁ, আগের দিন একটা দিদিভাই আমায় কমেন্ট করে বলেছে যে দুজনের ভাব করিয়ে দিতে, মানে আগের দিন ভিডিওতে দেখেছে যে আমাদের সিম্বা ওকে দেখে ভয় পাচ্ছে। দেখো আজকেও না কেমন করছে, একদম লোম টোম ফুলিয়ে মানে ভয় দেখাচ্ছে, নিজেও ভয় পাচ্ছে আবার ওকেও ভয় দেখাচ্ছে। তো সেই দিদিভাই বলেছিল দুজনের মধ্যে ভাব করিয়ে দিতে, তাহলে ভালো হবে। তো মাঝে মধ্যে যদি ও আসে, ওই মানে কুকুরের বাচ্চাটা, ওর নাম দিয়েছি কি জানো তো, ওর নাম দিয়েছি ভোলু, ওকে ভোলু বলে ডেকেছি, আর ও এতটা খুশি হয়েছে। তো তারপর থেকেই ভাবলাম ঠিক আছে তাহলে ওকে ভোলুই
এরকমই বলা যাক। আর এই যে দেখো আমাদের সিম্বা মানে গুটি গুটি পায়ে ওর কাছে যাচ্ছে আর দেখছে আমি কেন ওকে খেতে দিচ্ছি। মানে ওর না ভীষণ রাগ লাগে। আমি ওকে আগের দিন আদর করেছি, ও একদম রাগ হয়ে বসেছিল, আমার কাছেই আসছিল না। আর আজকেও না রাগি চোখে একদম দেখছে যে শুধু ওকেই কেন খেতে দিচ্ছি এত রোজ রোজ। মানে ওর ভীষণ রাগ লাগছে আর কি। তো এই যে দেখো কত সুন্দর বসে বসে খাচ্ছে। আর আজকে ওকে সিম্বার মাছ দিয়েই মেখে দিয়েছি। সিম্বাকে অর্ধেক দিয়েছিলাম আর ওখানে অর্ধেক দিয়ে মেখে দিয়েছি। তো ওরা এখন খাচ্ছে। আর ওর মা দেখো কতটা ভালো, মানে ওর বাচ্চা খাচ্ছে, ও না একবারও মুখ দেয়নি ওইখানে গিয়ে। ওর বাচ্চার খাওয়া হয়ে গেছে, তারপরে গেছিল ওইখানে। কুকুর হয়ে ও সন্তানের জন্য কতটা মায়া। ভলু 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 এ তো বইছে আছে ভলু কত দূর না না যা, তোর মা ডাকতেছে যা। আমার সিম্বা না দেখে করতেছে, ওই যাও সিম্বা না, ওদিক যাও ওদিক যাও ওদিক যাও। তারপরে একটু সময় খেলে আমার সঙ্গে একটু আদর খেয়ে তারপরে চলে গেছিল আগের দিনের মতন মায়ের সঙ্গে, হয়তো কালকেও আবার আসবে। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরেই আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে, আমার আর ওঠার ক্ষমতা নেই। তো এখানে রোদের মধ্যে আমার বর হচ্ছে পাটি মেলে দিয়েছে, তো এর মধ্যে এসে শুয়ে রয়েছি। আর এই ভিডিওটুকু হচ্ছে তোমাদের দাদাভাই করে দিয়েছিল, না হলে তো ভিডিওটুকুও করা হতো না। আর এখানে দেখো সিম্বাকে আমি একটু আদর করে দিচ্ছি, বলছি যে বেটু এখানে একটু বস, শো শো। ও আর শোবে না, মানে ওর খাওয়া দাওয়া হয়েছে তো এখন ওর মানে ভীষণ মানে আনন্দ হয়েছে, এখন ও দৌড়ে বেড়াবে। মানে এইরকম অবস্থা, দেখো কতটা ফুর্তি হয়েছে মনে, দৌড়ে দৌড়ে চলে যায়। আর এই যে দেখো অবস্থা, সেই 2 ঘন্টা ধরে এই ঘরের মধ্যে ঢুকে বসে আছে, মানে ও বেরোচ্ছেই না। আর আমি বাড়িতে ওকে বারবার ডাকছি কোথায় গেল কোথায় গেল। তারপরে আমার ননদ বলল যে এই ঘরে ঢুকেছে ও। তারপরে এসে আমি এই যে দেখো পেটে ব্যথা নিয়ে আমি ওকে এখন নিতে এসেছি, কতটা দুষ্টু হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।